দার্জিলিং। এই মুহূর্তে আমরা দার্জিলিংয়ে আছি। এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠেছি 5টা সাড়ে 5টার দিকে। ওঠার পরে ফ্রেশ হয়েছি, একটু ঘুরেছি। পুরো আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, কেন আজকে আমরা ডেলো হয়ে গ্যাংটকে ঢুকবো। তো আমরা এই রুমটাই ছিলাম। দেখো রুমটার অবস্থা কি হয়ে রয়েছে। ব্যাগপত্র অর্ধেক মানে বাইকে নেওয়া হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে। কিছু জিনিসপত্র রয়েছে, এইগুলো একটু নিলেই হয়ে যাবে। 10-15 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব গ্যাংটকের জন্য। এই রুমটা একদম দার্জিলিং স্টেশনের কাছে এই হোটেলটা। আর এই রুমটা আমাদের পড়েছে, এই বড় অ্যাডোমোটারি নিয়েছি, 4 জনের নর্মালি থাকা যায়, বড়, খুবই সুন্দর ছিল রুমটা। রুমটা পড়েছে আমাদের 1600 টাকা। তোমরা নিতে পারো। ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং গুগল ম্যাপটাও এখানে দিয়ে দিচ্ছি। একদম দার্জিলিং রেল স্টেশনের কাছে। বাবু ভাই রেডি? হ্যাঁ, চলো তাড়াতাড়ি পৌঁছতে হবে। রাস্তার অবস্থা খারাপ কিছু জায়গা, আর কিছু জায়গা রেডি হয়ে গেছে। আশা করা যায়, এখন না গেলে বুঝতে পারবো না। চলো। কালিম্পংয়ের রাস্তাটা ভেঙে গেছিলো এই বাড়ির জন্য, তো কিছু জায়গা বলেছে খারাপ আছে, এবং কি হবে জানি না। তো দেখা যাক রাস্তার কন্ডিশন, তোমরা এই ভিডিওতে পুরোটাই দেখতে পাবে। দেখা হচ্ছে মোটোব্লগ সেটআপে। চলো, এই আমাদের গ্যারেজ ছিল গাড়ি রাখার, হোটেলের সঙ্গে গ্যারেজটা একদম। 9:30 বেজে গেছে। 9:30, 8টায় বেরোবো বলেছি, 9:30 বেজে গেছে। শোনেন দা, আমরা কিন্তু খুব ফাস্ট আছি বুঝলেন। 8টায় বলেছিলাম, 9:30 বেরোচ্ছি। হ্যাঁ, ঘুম স্টেশনের দিকে যেতে হবে। আসো, এই যে রিলায়েন্স ডিজেলের সামনে দিয়ে রাস্তাটা, একটুখানি একদম 10 মিটার উপরেই আমাদের হোটেলটা ছিল। আর এই ডান দিকে গেলে হচ্ছে দার্জিলিং স্টেশন। আমরা রাত্রে ঘুরে আসলাম, সন্ধ্যাবেলা গিয়ে, সন্ধ্যাবেলা গেলাম, বিকালে গেলাম। আমার বাঁ দিকে দার্জিলিং টয় ট্রেন। এই যে সেই বিখ্যাত দার্জিলিং টয় ট্রেন আমার বাঁ দিকে ছিল, তোমরা দেখলে। আমরা টয় ট্রেনটা চড়তে পারলাম না, কারণ হচ্ছে আগে থেকে টিকিট কাটার দরকার ছিল। একদিন থেকে গেলে আবার চড়তে পারতাম, বাট আমাদের হাতে সময় নেই। দার্জিলিং সিটিটা দেখুন পুরো ফাঁকা ফাঁকা। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে উঠেছে, মানে টেম্পারেচার কাল রাত্রিরে, মানে আমরা যখন শুয়েছিলাম এই 11-12 ছিল, ভোরবেলার দিকে নেমে এসেছে সেটা 7-8 নেমে এসছে। টয় ট্রেন যাওয়ার যে লাইনটা রয়েছে না, এটা সাবধানে পাস হতে হয়, মানে অনেক বাইকার পড়ে গেছে, মানে জল থাকে তো স্লিপ করে, মানে স্কিড করে পড়ে যায়। এই যে সাবধানে এইগুলো করতে হবে, অনেক বাইকার দেখি পড়ে গেছে। গতকাল খুব সুন্দর আবহাওয়া পেয়েছি, দারুণ। আজকেও সেম, দেখো ঝাঁ চকচকে রোদ্দুর, আর সকাল সকাল মানে মজাই আলাদা। কালিম্পং যে রাস্তাটা নিয়েছি আমরা, সেটাও চায়ের বাগানের মধ্যে দিয়ে রাস্তা। প্রচুর ট্যুরিস্ট দার্জিলিংয়ে চলে এসছে, কারণ গ্যাংটকের যা পরিস্থিতি, ওইদিকে এই সময় ট্যুরিস্টটা কম আছে। আমরা আজকে গ্যাংটক যাচ্ছি, আর তোমাদের আপডেট জানাতে পারবো। কোথায় কোথায় ক্ষতি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তিস্তার পাশ দিয়ে যাব কিছুটা। এখান থেকে মানে দার্জিলিং থেকে ডেলো হচ্ছে প্রায় 59 কিলোমিটার। যে রাস্তাটা নিয়েছি, দুটো রুট আছে, একটা হচ্ছে 73 কিলোমিটার আর একটা হচ্ছে 59 কিলোমিটার। কালকে আমরা এখানে এসেছিলাম মানে ঘোরার জন্য, বাতাসিয়া লুপে কালকে আমরা ঘুরেছিলাম, ভিজিট করেছিলাম, বেশ সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে বরফটা দেখা যাচ্ছিলো, তোমার ভিডিওতে অবশ্যই দেখেছো তোমরা কালকে। এই যে বাঁদিকে আছে, এই যে এইটা ঢোকার জন্য 50 টাকা করে টিকিট। কালকে ভিডিওতে বলেছি, আজকেও আবার বলে দিলাম। এই যে প্রচুর লোক আসে এই বাতাসিয়া লুপ থেকে, অনেক কিছু দেখা যায়, একদম পুরো শহরটা প্রায় দেখা যায়। ওখানে দূরবীন দিয়ে, বাইনোকুলার দিয়ে দেখতে পারো তোমরা, ওখানে ভাড়া পাওয়া যায়, সেখানেও 50 টাকা করে নেয়, বেশ ভালো। এই আমার সামনের একটা বাইক, এই যে বাবু চালাচ্ছে, আর সঞ্জয় দা বাবুর আগে আছে, আমি পিছনে আছি। ছোটোবেলা থেকে বইয়ের মধ্যে পড়েছি দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন হচ্ছে ঘুম। এই যে আমার ডান দিক আছে টয় ট্রেন রেল স্টেশন ঘুম। কালকে আমরা ঘুরেছি ঘুম স্টেশনে, আজকেও যাচ্ছি একদম ঘুম স্টেশনের সাইড দিয়ে মেন রোড। আমরা বাদিক নেব। এই বাদিক নিয়ে নিলাম।
ঘুমের বাঁদিক দিয়ে নিয়ে নিলাম, কিছুটা গিয়ে আবার বাঁদিক নিতে হবে ডেলের জন্য। এই বাঁদিক নিয়ে নিলাম, এই মোড় থেকে তোমাদের বাঁদিক নিতে হবে গ্যাংটক কালিম্পংয়ের জন্য। বাবা প্রচণ্ড ঠান্ডা লাগছে তখন, বাবা জলের ট্যাঙ্ক ভর্তি এখানে, এখান থেকে মানে পুরো জল সাপ্লাই হয়। এই যে পুরো গাড়ি করে এখান থেকে 28 কিলোমিটার চালাবো, NH 10 ধরবো। বা এদিকে বিউটিটা দারুণ, এই দেখো বাঁদিকে পাহাড়টা দেখো, দারুণ দারুণ লোকেশনটা দেখো। মা বরফ 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 বরফটা দেখো, ওই যে মামা বরফ দেখেন, বরফ কত সুন্দর, খুব সুন্দর একটা বিউটিফুল লোকেশন থেকে দাঁড়ালাম। দেখো ভিউটা একটু দেখো তোমরা একটু, আরাম, ওয়েদারটা এত সুন্দর, এক ক্লিয়ার ওয়েদার, ঝাঁ চকচকে রোদ্দুর দেখো। পুরো রাস্তায় মানে মানে বরফটা, মানে পাহাড়টার মাথায় বরফটা দেখেছো সঞ্জয়দা, দুর্দান্ত। কাঞ্চনজঙ্ঘা তো পরিষ্কার পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখো, জুম করেছি দেখো। সুন্দর সুন্দর প্রকৃতিটা, এতটা সুন্দর কি বলবো, মানে মনে হচ্ছে সব জায়গায় দাঁড়ায়, এত সুন্দর লাগছে। মানে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার পাওয়া যাচ্ছে এখান থেকেই, তোমাদের টাইগার হিলে যেতে হবে না, এখান থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার। আমরা যখন এসছিলাম এখানে, তোমরা গত এপিসোডে দেখেছো কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখিয়েছি, মোবাইল ভিডিওতেই কত পরিষ্কার লাগছে, যদি DSLR হয় তাহলে বোঝো কত সুন্দর লাগবে। চলো আমাদের আবার যাত্রা শুরু, এখান থেকে এখনও 52 কিলোমিটার চালাতে হবে, তারপর ডেলো পার্ক আসবে। রাস্তা তো এখনও দেখতে পাচ্ছি খুবই সুন্দর আছে, বাট জানি না আগে গিয়ে তিস্তা পড়বে, 28 কিলোমিটার পরে তিস্তা পড়বে, ওখানে গিয়েই দেখতে হবে। তখন NH 10 নম্বর মানে ন্যাশনাল হাইওয়ে ধরতে হবে, NH 10, ওখানে গিয়ে দেখতে হবে। এই ফ্ল্যাগগুলো লাগানো থাকে কোনো বৌদ্ধ ধর্মের কিছু একটা হবে, এই ফ্ল্যাগগুলো জানি না সঠিক। আর এখান দিয়ে ঝর্ণা নামছে, একটা ঝর্ণার জল এই পুরো রাস্তা ভিজিয়ে দিয়েছে। 2017 সালে আমরা যখন দার্জিলিং গ্যাংটক বাইক রাইড করেছিলাম, তখন এই রুটটাই নিয়েছিলাম, যে রুট দিয়ে আমি এখন যাচ্ছি। এই রুটটা সিনিক বিউটি ছিল, দারুণ সিনারি ছিল। জানি না এখন কি অবস্থা, কারণ 2017 এসেছিলাম, এইবার আসলাম 2023-এ, প্রায় 6 বছর, মানে 5-6 বছরের ডিফারেন্সে কি কন্ডিশন আছে জানি না। দশটা 46 হয়েছে, আর আমরা একটা সুন্দর লোকেশন থেকে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। জায়গাটা শুধু তোমরা একটু দেখো, দারুণ। এই আমাদের সব বাইক এখানে রয়েছে, এই যে সঞ্জয় দা কেমন লাগছে রাস্তাটা? বিভৎস বলে বোঝা যাবে না, এত সুন্দর, তাই না বাবুদা? তোমার অভিজ্ঞতা একটু বলো। মানে রাস্তা এত সুন্দর, রাস্তা ভাবিনি যে এরকম সুন্দর এই মানে পাবো। এখন আমাদের সানি বলছিল রাস্তা ভেঙে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু ওতে মানে সত্যি খুব সুন্দর রাস্তা। এই আমার বাইকটা একটু পরিষ্কার করেছিলাম, মুছেছিলাম, চকচক করছে। আর এই সঞ্জয়দার বাইক, বাবুদার বাইক। মামা কেমন লাগে তোমার? দারুণ দারুণ, বলার ভাষা নাই। কিন্তু আমাদের সফর সঙ্গে আরো কিছু যারা আসে নাই তাদের ওটা বাদই দাও না, লোকেশন কেন আর কেমন, আর হচ্ছে আর আবহাওয়াটা কেমন, আবহাওয়া লোকেশন সম্পর্কে বলে বোঝানো যাবে না, আসতে হবে। দারুণ, মানে বলে বলার ভাষা নাই, মানে যে পরিবেশ, যে আবহাওয়া, যে লোকেশন, বলার ভাষা নাই, মানে বললে হবে না, বুঝাইতে পারবো না মনের ভাষাটা, বলে দেখতে হবে। এই ছোট্ট একটা দোকান আছে, এখানে ব্রেকফাস্ট সারবো, আর লোকেশনটা তোমাদের দেখায় একটু। দেখো এই সামনে পাহাড় দেখো, আর ওই দেখো বরফ দেখা যাচ্ছে,
এটাকে জুম করে কতটা আনা যায় দেখি। এটা পুরো চলে আসছে একদম কাঞ্চনজঙ্ঘা। এই ম্যাগি চলে এসছে আমাদের। এই মামা আরম্ভ করে দিয়েছে খাওয়া। এই সঞ্জয় দা টেস্ট 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 এই টেস্ট আছে, বাহ। আমিও খেয়ে দেখি। এই লোকেশনটা খাবার জন্য চুজ করেছে, তুমি ওটা ভুল বুঝলে। খাবার চুজ করলাম, দারুণ লোকেশন। এই লোকেশনে খাওয়াটা ড্রোন শটে ছবিটা যা এসছে ভাই, দারুণ। এবার আসলে শিটং অলদারা করবো, শিটং করবো, শিটং অলদারা बढ़िया लोकेशन है, लोकेशन बढ़िया है। কি সুন্দর জায়গাটা, ওয়াও, নাইস নাইস। ও দেখো পাহাড়টা দেখো কি সুন্দর। আমরা প্রায় 1.5 ঘন্টা এখন সময় কাটালাম। আর এত সুন্দর যে কী বলবো, চারিদিকে দেখেই তোমরা বুঝতে পারছো এই লোকেশনটা কত সুন্দর। 2017-তে যখন এসেছিলাম তখন এখানটায় আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম, এখানটায় বসে। এটা খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে তিস্তাটা পুরো মিশে যায়। তো আজকে দাঁড়ালাম যেহেতু আগে করেছি। গ্যাংটক 66, NGP 59। কাঠের ব্রিজ ভাই, কাঠের ব্রিজ, কাঠের, এটা কিছু হয়নি। নতুন করে এইদিকে আয়রন ব্রিজ হচ্ছে। এই যে বাঁদিকে তিস্তা চলে এসছে। আগে দেখতে হবে তিস্তার অবস্থা কেমন। যা বার হয়েছিল এগুলো ভেঙে গেছিলো, এদিকে মানে ভাঙেনি, এদিকটা অনেক ঠিকঠাক আছে। এই দেখো রাস্তায় আরও ক্ষতি হয়েছে, দেখো পুরো ভেঙে গেছিলো, নতুন করে বানিয়েছে। এই তিস্তা পাহাড়ে সব ভেঙে গেছিলো এই রাস্তাটা, নতুন করে আবার বানিয়েছে এরা। আমরা ওই ঘুরে ওই রাস্তা দিয়েই যাবো, আবার বাঁ দিক দিয়ে যে রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে ওখান দিয়েই যাবো। পুরো রাস্তা ভেঙে ঢুকে গেছিলো, জল চলে এসেছিলো, পুরো জল এখানে ভর্তি হয়ে গেছিলো। আমরা ভিডিওতে দেখেছিলাম সেই সময় নিউজে, দেখো কি অবস্থা হয়ে রয়েছে ভেঙে। বাপরে বাপ, রাস্তা পুরো চলে এসেছিলো। এই দেখো দোকান টোকান সব ভেঙে ঢুকে গেছে। অনেক জায়গায় ভেঙে রয়েছে রাস্তা, কিন্তু গাড়ি যাওয়ার মতন রাস্তা তৈরি করে দিয়েছে, কোনো সমস্যা নেই। এইদিকে দোকান ছিল সব ভেঙে ঢুকে গেছে, পুরো নেমে গেছে এইদিকে। এবার রাস্তা চেঞ্জ করতে হবে, নিচে দিয়ে গেলে হচ্ছে তোমার গ্যাংটকের দিকে সোজা, আমরা ডান দিক নেবো। ওয়েলকাম টু কালিম্পং। এই যে কালিম্পংয়ের বোর্ড আছে, সোজা কালিম্পং। আমরা গ্যাংটক গেছিলাম, নিচে দিয়ে ঘুরে গেছিলাম, এবার আমরা কালিম্পং যাচ্ছি এদিক দিয়ে। এই গাউসি এলাকাটা অনেকটাই বড়। এই গাউসি এলাকাটা পার হয়েই বাঁদিকে একটা রাস্তা পড়বে, সেই রাস্তা ধরতে হবে ডেলো পার্কের জন্য। সামনে হচ্ছে মোড়টা, আমাদের বাঁদিকে নিতে হবে।
এই মুহূর্তে আছি কালিম্পং ডেলো পার্কে। এখন ঘড়িতে সময় এই 1:30। বাবু আর হচ্ছে মামা প্যারাডাইজ করবে বলে ওরা টিকিট কাটতে গেছে, আর আমরা পার্কে থেকে ঘুরতে যাচ্ছি। আমার সঙ্গে আছে সঞ্জয় দা। 2017-তে আমি একবার এসেছিলাম বন্ধুর সাথে, এবার 23-এ আবার এসেছি। এই দেখো জায়গাটা, আর সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছে। যাও, দারুণ একটা সারপ্রাইজ দেখো, তোমাদের জন্য অপেক্ষা করছে। এই দেখো, বরফ। দুর্দান্ত ভিউ। এই জায়গাগুলো মন্ত্রীরা মিনিস্টাররা আসলে এখানে থাকে, সরকারি গেস্ট হাউস বলো যা বলো। সুন্দর হাওয়া আছে এখানে, সুন্দর হাওয়া। যে প্যারাডাইস না করবে সে বুঝবে না যে এর মানে কি তৃপ্তি, যে কেমন লাগে। আকাশের মধ্যে যখন উড়ছি মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। সবচেয়ে বড় ভালো লেগেছে যখন ল্যান্ডিংয়ের সময়, নামার সময়, তখন তো একবার এদিকে একবার ওইদিকে বলে ভয় লাগলে বলবে। সত্যি সত্যি আমার ভয় লাগছিল, তখন হেভি ভয় লাগছিল। বলার পরে আস্তে আস্তে বলছে না এই নামবো তো, মানে তখন হাওয়ার এটা চলে তো হাওয়ার রুখের ওপরে, সেই সময় হাওয়ার এটাও প্রেশারটা কম ছিল, সেক্ষেত্রে একটু এদিক ওদিক হচ্ছিল। তখন কম করে কত ফুট উপরে হবে, ওই 300-400 ফুট উপরে। মানে টাকাটা কি 3000 টাকাটা নিয়ে যে সেটা কি উসুল হয়েছে? উসুল হয়েছে, কিন্তু কষ্ট হচ্ছে। 15 মিনিটে 3000 টাকা, 3500, 3000 না 3500 টাকা, মানে 15 মিনিটে দিতে হয়েছে একজনের। হ্যাঁ, একজনের 500 টাকা ভিডিওর জন্য। আমরা মুম্বাই ঘুরে আসলাম আর কি, মুম্বাই ফ্লাই করলাম, দিল্লি বা মুম্বাই। এমনি ভালো লেগেছে মামা? না এমনি অসাধারণ মামা, আসলে বলতে পারি না তোকে কি সুন্দর, এত বলে বোঝানো যাবে না। এই ফিলিংসটা বোঝানো যাবে না। শটটা আপনি উপরে বসে দেখতেছেন, মানে আপনি নিজেই ড্রোন হয়ে গেছেন, ড্রোন ক্যামেরা। ঠিক আছে, আবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে ঘুরে আসছি আবার। ওখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা অতটাই তুলেছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে এখন গ্যাংটকের দিকে রওনা দেবো। ওই চা বিস্কিট খাচ্ছি, এই যে চা নিয়েছে বাবুদা, আমিও চা বিস্কিট খাবো। তারপর এখান থেকে গ্যাংটকের দিকে যাব। যেতে হয়তো 3-4টে ব্রেক হবে, রাস্তাটা শুনেছি খারাপ, দেখা যাক কি হয়। কতটা খারাপ বলতে পারছি না, খারাপ বলছো তো, অনেক জায়গায় ভেঙে গেছে না, তিস্তার যে বারে। এখন সিমতাঙ্গেন ব্রিজটা কি কন্ডিশনে আছে, রাস্তাটা কেমন আছে তোমাদের দেখাবো। আশা করি সন্ধ্যার আগে ঢুকে যেতে পারবো সিংতাম। এখান থেকে 12 কিলোমিটার।